যদি কারচুপি হয়ে থাকে, ধরেন কারচুপি, আমি ওনাদের দাবিটাই মেনে নিচ্ছি, কারচুপি যদি হয়েই থাকে সেটা প্রতিষ্ঠিত করতেও ছাত্রদল ব্যর্থ। ছাত্রদল এই ডাকসু নির্বাচনের পরে বলেছেন এখানে কারচুপি হয়েছে, অনেক কিছু হয়েছে। আপনি নিজে পর্যালোচনা করে দেখেন, এই মুহূর্তে অন্তত ফ্যাসিবাদী মিডিয়া না, ফ্যাসিবাদী কায়দা না, এখন মিডিয়ার উপর নিয়ন্ত্রণ করা সম্ভব না, কিন্তু ডাকসু নির্বাচনে আদৌ কি আমরা দেখাতে পেরেছি কোনো বড় ধরনের বিপর্যয় হয়েছে? হয়নি। ডাকসু নিয়েও একই ধরনের বলা যেতে পারে। তো তারপরেও দায় চাপিয়ে বা এক ধরনের করে আমরা কেটে যাচ্ছি। আমার মনে হয় যে ছাত্র দলের বা বিএনপির যারা নীতি নির্ধারকরা রয়েছেন, এই যে দায় চাপিয়ে কেটে যাওয়া, এই জায়গাটার চেয়ে ওনাদের উচিত এই মুহূর্তে আত্মপর্যালোচনাটা বেশি করা। যদি কারচুপি হয়ে থাকে, ধরেন কারচুপি, আমি ওনাদের দাবিটাই মেনে নিচ্ছি, কারচুপি যদি হয়েই থাকে সেটা প্রতিষ্ঠিত করতেও ছাত্রদল ব্যর্থ। আপনি এটা স্বীকার করেন কিনা আমি জানি না। সেটি প্রতিষ্ঠিত করতেও আমরা ফ্যাসিবাদী সময়, আওয়ামী লীগের সময় মিডিয়াকে ব্যবহার করতে, অনেক কিছু করতে দেওয়া হয়নি। আমি 18 ইলেকশন কভার করেছি, 24 ইলেকশন কভার করেছি, আমরা সিটি ইলেকশন গুলো কভার করেছি। আমরা কাজ করতে দেওয়া হতো না আমাদেরকে, মিডিয়া ক্যামেরা নিয়ে চালাইতে দিত না ভোট কেন্দ্রে। তারপরও অসংখ্য ভিডিও ক্লিপস বেরিয়ে গেছে কিভাবে ভোট কারচুপি হয়েছে, কিভাবে বাধা দিয়েছে। তো আপনার যদি সত্যি যদি এখানে কারচুপি হয়ে থাকে, আপনাকে তো সেটা এস্টাবলিশ করতে হবে, সে জায়গাটাও ছাত্রদল পারেনি। তো অতএব এই যে এই জায়গাগুলো বিবেচনা করে তাদের যে ব্যর্থতার জায়গাগুলো, আমার মনে হয় যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপি নীতি নির্ধারক যারা রয়েছেন, তারা পর্যালোচনা করা উচিত যে যাদেরকে তারা এখানে দায়িত্ব দিয়েছেন, যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন, তারা আসলে আন্তরিকতার সঙ্গে বর্তমান পরিস্থিতির বিবেচনায় বা এই যে 5 আগস্টের পরে যে বাংলাদেশে একটি চেঞ্জ এসেছে রাজনৈতিক সংস্কৃতিতে, সেটার সাথে তারা কতটুকু অ্যাডাপ্ট করতে পারছে, এই বিষয়গুলো বিবেচনা করা এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। এবং যাদের ব্যর্থতা রয়েছে অন্যের উপর দায় না চাপিয়ে নিজেদের দলে যাদের মধ্যে ব্যর্থতা রয়েছে সেটির আগে বের করা উচিত, এবং সেটি সমাধান করলে হয়তো বা জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে না। আর যদি সেটি বিবেচনা না করে, দেখেন আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 8000 শিক্ষার্থী কিন্তু ভোট প্রয়োগ করেছে। এখন আপনি এই ছাত্রদের ভোটকে বর্জন করার মাধ্যমে 8000 শিক্ষার্থী থেকে কিন্তু আপনি আলাদা হয়ে যাচ্ছেন, তাদের সিদ্ধান্তকে আপনি অ্যাভয়েড করছেন। ফলে কি হবে, এই সিদ্ধান্তের কারণে 8000 শিক্ষার্থী কিন্তু আপনাকে গ্রহণ করতে পারবে না। এটা কিন্তু আলটিমেটলি ছাত্র দলের আগামীর রাজনীতি এই ক্যাম্পাসে আরো ক্ষতি করছে। আবার এটির উপর প্রভাবিত হয়ে অন্যান্য ক্যাম্পাসের শিক্ষার্থীরাও কিন্তু ছাত্রদলকে মানে আরো দূরে সরাই দিতে পারে। এই বিষয়গুলো বিবেচনার এখন সময়। যদি বিবেচনা না করে, শুধু দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করে, তাহলে আমার মনে হচ্ছে যে জাতীয় নির্বাচনেও এভাবে দায় চাপিয়ে পার হতে হবে, এর বাইরে আর কোনো সমাধান হবে না।